খুব অল্প সময়ের মধ্যেই গোটা কৈলাসহর ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিগত 3 দিন পরে কৈলাসহরে মনু নদীর জল স্বাভাবিক হবার পর ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 0 পয়েন্টে মনু নদীর পাড়ের বাঁধ ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যেই এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই গোটা কৈলাসহর মহকুমায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, 2 অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, 3 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঊনকোটি জেলার গভর্নমেন্ট প্লিডার সন্দীপ দেবরায়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অতিরিক্ত মহকুমা শাসক সহ লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ আরও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উল্লেখ্য যে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উপরে 0 পয়েন্টে মনু নদীর পাড়ের বাঁধটি দীর্ঘদিন ধরে আশঙ্কাজনক হয়ে থাকা সত্ত্বেও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বাঁধ সংস্কারের জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হওয়ায় বর্তমানে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে মনু নদীর জল বিপদসীমার উপর চলে গিয়েছিল। শনিবার ভোরবেলা থেকে মনু নদীর জল স্বাভাবিক হওয়ার পর লাটিয়াপুরা গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উপরে 0 পয়েন্টে মনু নদীর পাড়ের বাঁধটি ভাঙতে শুরু করেছে। বিএসএফ এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে জানানোর পর ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এবং ঊনকোটি জেলার গভর্নমেন্ট প্লিডার সন্দীপ দেবরায় সহ এক বিশাল প্রশাসনিক দল লাটিয়াপুরা গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উপরে 0 পয়েন্টে মনু নদীর পাড়ের বাঁধের পাড়ে গিয়ে পরিদর্শন করেছেন। সাথে সাথেই বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে মাটি ফেলার কাজ শুরু করার জন্য অনতিবিলম্বে। এবার মাটি ফেলতে গিয়ে শুরু হয়েছে এক নতুন বিপত্তি, কারণ যত সময় যাচ্ছে বাঁধটি ভাঙছে, এর ফলে বাঁধটি আশঙ্কাজনক হয়ে পড়েছে। বাঁধের উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে না। সাথে সাথেই প্রশাসনের পক্ষে উচ্চ পর্যায়ে কথা বলার পর জরুরি ভিত্তিতে অনুমতি আসতেই আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার কেটে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। আজ রাতের মধ্যেই আশঙ্কাজনক মোট 300 মিটার বাঁধের পাড়ে মাটির পাহাড় যদি গড়ে তোলা না হয় এবং বৃষ্টি যদি হয়, তাহলে গোটা কৈলাসহর মহকুমা জলের তলায় তলিয়ে যাবে, এমনই আশঙ্কা করা হচ্ছে। তখন তো তারা হয়েছে ওই দিকে ধাক্কা মারে সকালে মাংস 10-11টা এ ব্যাপারে ঊনকোটি জেলা আদালতের গভর্নমেন্ট প্লিডার সন্দীপ দেবরায় বিস্তারিত জানিয়েছেন। জানতে পারছেন যে দিন থেকে এক অস্থির পরিবেশ। ভারত বাংলা লাঠিয়াপুরা, এখানে ভারত বাংলাদেশের এখানে 0 পয়েন্টের এখানে বাঁধের অবস্থা খুবই মানে ওয়াটার লেভেল তো ছিল 24 কাল রাত অব্দিও ডেঞ্জার লেভেলে, কিন্তু কাল রাত এতটা ভাঙেনি। এখানে 11টা থেকে 12টার মধ্যে মানে কাল হয়নি, তার থেকে বেশিরভাগ বাঁধ এখানে ভেঙে পড়েছে। এখন আমরা ডিএম সাহেব এসেছেন, এখানে ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, ডিএম সাহেব এসেছেন। তো উনি কথা বলে দেখেছেন যে বাঁধের এদিকে তো গাড়ি ওঠা যাবে না, যেহেতু 0 পয়েন্ট। এখানে যদি বাঁধ উঠে গাড়ি উঠে তাহলে বাঁধ ভেঙে পড়বে। তাই এখানে যেহেতু মাত্র 3 মিটারের মতো রয়ে গেছে, 8 মিটার ছিল এখানে, তো জায়গাগুলোতে বাঁধের আপনারা ক্যামেরাকে বলবো দিকে দেখান আপনারা, মানে বাঁধের উপরে না উঠে বাঁধের পাশ থেকে ফেন্সিংয়ের সাইডের দিকে গাড়ি প্রবেশ করিয়ে সেদিক থেকে ওনারা সাপোর্ট করবেন। এখানে ওনাদের মতো এখানে একটা গ্যাস দিয়ে ভবিষ্যতে পুরো দিকে করা হবে, যেহেতু এদিক থেকে আসলে এদিক থেকে বারবার এখান থেকে ওয়ার্নিং আসছে এদিকে কাজ করতে দেওয়া হবে না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা বুঝছেন, আন্তর্জাতিক সীমানা, সেদিক থেকেও বলছে যে এনি টাইম গুলি করবে ওরা। তো খুব যারা কাজ করছে তারাও ভয়ে আছে, তাই ও পাশ থেকে বলছে বিএসএফের কথা হচ্ছে, ও পাশ থেকে এখন ফর্দার কাজ চলছে, আমি দেখবেন
সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওদিক থেকে করে সাপোর্ট করা হবে। এই আর কি। কতদিন লাগতে পারে এই কাজ? এটা আপাতত ইমার্জেন্সি পিরিয়ড যেহেতু 4 দিনের মধ্যে এখন শেষ করে বাকিটা কথা হয়েছে, বড়সড় কিছু করার জন্য কথা বলেছি আমরা। ইমিডিয়েট আমাদের এখান থেকে একটা আনে করা হবে, এখানে পুরো বাঁধের জন্য একটা পার্মানেন্ট সলিউশন করবে আমাদের সরকার। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।